থেকে কন্ট্রিবিউট করে না, এটা আমার কাছে একটু প্রথমে একটা খটকা লাগলো। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এর আওতায় আনতে হবে, কারণ তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি। কনস্ট্রাকশন কোম্পানিতে মারা যায়, বিকলাঙ্গ হয়, তাদেরকে আমরা কম্পেনসেশন দিতে পারি না, যেহেতু তারা ইংলিশের না। কাজে এই জায়গাতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা ক্যাবিনেটকে লিখছি যে এনারা যদি ল্যান্ডলিস্টেড না হন, বিশেষ করে বড় কোম্পানি, শিপ বিল্ডার্স, তারা যদি না হন তাহলে অন্তত পক্ষে সরকারি কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবেন না। এটা যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তাই হবে। আমার তরফ থেকে শিপ বিল্ডিং এ যারা কাজ করছে বা আমাদের সাথে যারা কাজ করছে তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। এটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা এখন অ্যাপ্রুভাল টু দি রেস্ট অফ দি গভর্নমেন্ট। আমি জনাব নাহিদ ইসলামকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি নিজেই দিতে পারতেন, কিন্তু উনি এই শ্রম মন্ত্রণালয়ের, যদিও এটা শ্রম মন্ত্রণালয়ে আমরা ধার করে আছি, শ্রম মন্ত্রণালয় নিজে এসে এটা দিতে চাচ্ছেন, সেজন্য আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য কোম্পানিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকে এখানে আসছেন, যারা ভলেন্টিয়ারলি আমাদেরকে এই টাকাটা দিচ্ছেন। এবং আমি ওয়ান্স এগেইন আমি নাহিদ ইসলামকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভেরি ওয়েল জব ডান, এবং রেসপেক্ট হিয়ার শোন, উনি যে রেসপেক্টটা শো করলেন শ্রম মন্ত্রণালয়ের জন্য, এই জন্য আমি অশেষভাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রিকোয়েস্ট করবো যে নাহিদ ইসলাম সাহেব যদি দুই একটা কথা বলেন এই শুরুতে। ধন্যবাদ শ্রম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত সাহেবকে। তো আজকে মূলত আমাদের সাবমেরিন কেবলস পক্ষ থেকে যে মুনাফার 1,06,00,000 টাকার চেক আমরা হস্তান্তর করতে চাচ্ছি এই শ্রম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে। তো এটা মূলত আমরা একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করতে চাচ্ছি অন্যান্য কোম্পানিগুলোও যাতে এই কাজগুলা নিষ্ঠার সাথে করে, কারণ যেটা উনি বললেন যে মাত্র খুব অল্প সংখ্যক কোম্পানি এটা আসলে দিচ্ছে। তো শ্রমিকের এটা আসলে যেটা আমরা মনে করি ন্যায্য পাওনা তাদের, এবং রাষ্ট্রের তরফ থেকেও তার শ্রমিকের যে নানান সুবিধা অসুবিধা দেখা, আমাদের দেশের শ্রমিকরা নানান ধরনের অসুবিধার মধ্যে থাকে, ন্যায্য মূল্য সহ মজুরি সহ তাদের নানা ধরনের যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। তো সেই জায়গা থেকে এই তহবিল একটা বড় জায়গা আমরা শ্রমিকদের জন্য কাজ করার জন্য। তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতিও আমাদের আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে, যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। তো আমাদের সাবমেরিন কেবলসের পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি, ইন্টারনেটের দাম কমানো সহ ওখানে কিছু কাজ চলতেছে। তো সেইটারই একটা আর যে মুনাফার অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি, এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ, এবং আমরা চাই যে এই টাকাটা শ্রমিকের কল্যাণে ব্যয় হোক আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা সেরিমনি, ছোট্ট সেরিমনি আপনারা আসেন। আচ্ছা, কোম্পানির লোক কোথায়? কোম্পানি এমডি স্যার। আরো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
চেকটা কোথায়? হ্যাঁ, চেকটা মানে এটা তো স্যার দেবো আর চেকটা স্যার থ্যাংক ইউ। দেন এই যে, সুবিনির আর কি স্যার গিফট একটা কোম্পানি থ্যাংক ইউ। প্রচারণার স্বার্থে থ্যাংক আর অর্ডার দেওয়া করি? ইউ না আমাদের তো আছে স্যার তো মালিক স্যার কম আমার ও কোম্পানি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে এটা আমাদের কোম্পানি তাহলে শেষ তো হ্যাঁ ওই আগে চা খাইতে বললাম না না ঠিক আছে থ্যাংক ইউ ডান না দেখো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার প্রশ্ন স্যার স্যার প্রশ্ন করবে স্যার ভাই স্যার